এরা মনে করে কোরআনে আগুন দিলে, কোরআনের পাতা ছিঁড়লে, কোরআনকে অপমান করলে, পায়ের নিচে ফেললে বোধহয় মুসলমানদের অন্তর থেকে কোরআন মুছে যাবে, দুনিয়া থেকে কোরআন মনে হয় হারিয়ে যাবে। এরা জানে না কোরআনের প্রতি তাদের এই অবমাননা, এই অসম্মান মুসলমানদেরকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে যায়। এরা জানে না এগুলো মুসলমানদের অন্তরে আরো দ্রোহের সৃষ্টি করে, কোরআনের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করে। এরা জানে না এটা হলো আগুনের মতো, যত বেশি ফুৎকার দেওয়া হবে এটি তত ছড়িয়ে পড়বে, এটি তত বিস্তৃত হয়ে পড়বে। এই সমস্ত কুলাঙ্গারদের যখনই ইসলাম বিদ্বেষী মুসলমানের শত্রুরা দেশে কিংবা বাইরে সব জায়গায় দেখবেন মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, আঘাত করার জন্য যখন টার্গেট বানায়, দুইটা জিনিসকে টার্গেট বানায়। কয়টা জিনিসকে টার্গেট বানায়? দেখবেন হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে, তার চরিত্র নিয়ে কালিমা লেপন করার চেষ্টা করে, তাকে নিয়ে অপমানকর কথা বলার চেষ্টা করে, অথবা দেখবেন এই কোরআনকে অবমাননা করার চেষ্টা করে, কোরআনে আগুন দেওয়ার অপচেষ্টা করে, কোরআনকে লাঞ্ছিত করার চেষ্টা, ব্যর্থ চেষ্টা করে। তাদের এই চেষ্টার অন্যতম কারণ হলো তারা জানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, তার জীবন ইতিহাস আর এই কোরআন, এই দুইটা জিনিস গোটা পৃথিবীর মানুষকে কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর আনুগত্যের পথে এবং সঠিক দিনের পথে আসতে বাধ্য করে। অতএব এই দুইটার প্রতি তাদের আক্রোশ এবং বিদ্বেষ দেখবেন সবচাইতে বেশি। গত কয়েকদিন আগে আপনারা জানেন সুইডেনের একজন পলিটিশিয়ান, রাজনীতিক, সুইডেনের পুলিশি প্রহরায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলা যেতে পারে, কোরআন পুড়িয়েছে, কোরআনে আগুন লাগিয়েছে এবং কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে করে তিনি বক্তব্য রেখেছেন। এই কুলাঙ্গার, এই লোকটাই আরো কিছুকাল আগে গোটা সুইডেন জুড়ে, গোটা দেশ জুড়ে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা পালন করেছে। কত কর্মসূচি তো আমরা শুনি দুনিয়াতে, সেই কর্মসূচি পালন করেছে কোরআন পড়ানোর কর্মসূচি। এরা মনে করে কোরআনে আগুন দিলে, কোরআনের পাতা ছিঁড়লে, কোরআনকে অপমান করলে, পায়ের নিচে ফেললে বোধহয় মুসলমানদের অন্তর থেকে কোরআন মুছে যাবে, দুনিয়া থেকে কোরআন মনে হয় হারিয়ে যাবে। এরা জানে না কোরআনের প্রতি তাদের এই অবমাননা, এই অসম্মান মুসলমানদেরকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে যায়। এরা জানে না এগুলো মুসলমানদের অন্তরে আরো দ্রোহের সৃষ্টি করে, কোরআনের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করে। এরা জানে না এটা হলো আগুনের মতো, যত বেশি ফুৎকার দেওয়া হবে এটি তত ছড়িয়ে পড়বে, এটি তত বিস্তৃত হয়ে পড়বে। এই সমস্ত কুলাঙ্গারদের এ ধরনের কর্মকাণ্ড যারা করে, সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? পৃথিবীর যে সমস্ত দেশ, ইউরোপ আমেরিকা সহ অনেক উন্নত দেশ, যারা আমাদেরকে সারাদিন সবক শোনায়, কি সবক শোনায়? মানুষকে মানবতাবাদী হতে হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারা আমাদেরকে সবক শোনায় যে পৃথিবীতে মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আমরাও মনে করি এই মানুষগুলো কত সভ্য, কত ভদ্র, কত শিক্ষিত, কত উন্নত, কত অগ্রগতি তাদের হয়েছে, তারা প্রগতির চরম শিখরে পৌঁছে গেছে। এদের ভেতরকার কদাকার যে অবস্থা আছে সেটা বেশিরভাগ মুসলমান আমরা দেখি না, যার কারণে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। কিয়ামতের আগে অনেক বিভ্রান্তির ভিতরে এটা একটা বিভ্রান্তি যে মুসলমান অমুসলমানের অনেক চাকচিক্য, বাহ্যিক চাকচিক্য দেখে সে দিশেহারা হবে, ফিতনার মধ্যে পতিত হয়ে, ধোঁয়াশা এবং বিভ্রান্তের মধ্যে পতিত হয়ে সে নিজের মধ্যে নিজে সন্দেহের মধ্যে পড়বে যে এই যুগে মুসলমানদের চাইতে অমুসলমানরা ভালো। এরকম ফিতনার মধ্যে অনেক মুসলমান পড়ে কি পড়ে না? কারণ হলো ওদের তাদের বাহ্যিক চাকচিক্য, ভেতরের যে পচা দিকটা আছে, দুর্গন্ধময় দিকটা আছে, সেটা প্রকাশিত হয় না। এই কোরআন পড়ানোর ঘটনা দিয়ে সুইডেন কেন, তথাকথিত উন্নত দেশের বেশিরভাগ দেশগুলোর বাস্তব অবস্থা হলো এটা। সে সমস্ত দেশে মত প্রকাশের স্বাধীনতার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে প্রোটেকশন দেয়া হয়, কিন্তু একজন মানুষ নিজের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার অনুযায়ী ইসলাম পালন করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়। কদিন আগে আপনারা দেখেছেন ফ্রান্সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে অবমাননা করার অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা করা হয়েছে এবং গোটা রাষ্ট্র সেটার জন্য পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করেছে। আর সুইডেন সেটা করছে। ভাইরা আমার, এই সমস্ত সভ্যতার ভেগধারী, অসভ্য সভ্যতার ভেগধারী ভণ্ড এবং মুনাফিক কপট, যাদের উপরে অনেক চাকচিক্য দেখতে পাই আমরা, তাদের ভেতরে কুফুরির নর্দমা এবং দুর্গন্ধ,
এই সমস্ত মানুষগুলোর আসল রূপ মাঝে মধ্যে ফুটে ওঠে। আমি আল্লাহর শুকর আদায় করি, আমি মুসলমান। ইসলামের চাইতে উন্নত, ইসলামের চাইতে আপনার যৌক্তিক, ইসলামের চাইতে সুন্দর কোন পথ আল্লাহর জমিনে আরেকটি হতে পারে? তার প্রমাণ, কোন মুসলমান, ব্যক্তিগতভাবে মুসলমানদের মধ্যে ভালো মন্দ আছে। আপনি পৃথিবীর এমন কোন দেশের কথা বলতে পারবেন যেই দেশে মুসলমানদের সরকার, রাষ্ট্র, পুলিশের প্রহরায় অন্য ধর্মের মানুষের ধর্মগ্রন্থ দেশব্যাপী পড়ানোর উদযাপন বা আন্দোলন কিংবা কর্মসূচি পালন করা হয়? মানব ইতিহাসে এমন কোন ঘটনা কেউ দেখাতে পারবে? মুসলমানরা সবচেয়ে বেশি শান্তিকামী। মুসলমানরা জানে আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন একমাত্র ইসলাম। তারপরও অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, এটাতে কখনো মুসলমানরা হস্তক্ষেপ করে না। কোরআনও মুসলমানদেরকে সেটা করতে বলেনি। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে, ধর্ম পালন, ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা চলবে না। যদি কেউ ভুল পথে যায়, শিরক কুফরের পথে যায়, তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে, সে আল্লাহর সাথে বুঝবে, কিন্তু কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করা যাবে। অতএব ভাইরা আমার, এই ইসলাম আমাদেরকে সবচেয়ে বেশি সভ্য করেছে, সবচেয়ে বেশি সম্মানিত করেছে, সবচেয়ে বেশি যৌক্তিক অবস্থান দিয়েছে। বিধায় মুসলমান হিসাবে আমরা প্রাউড ফিল করি। কোনো অমুসলমান, কুফরিতে নিমজ্জিত, শিরকে নিমজ্জিত, আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো মানুষ, তার বাহির যত চাকচিক্যময় হোক না কেন, একজন মুসলমান তাকে কখনো ইসলামের চাইতে উন্নত কোনো পথে আছে সে বিশ্বাস লালন করলে সে মুসলমানই থাকবে না। ভাইরা আমার, সুইডেনের এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি, আমরা প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি। এবং আনন্দের কথা হলো, তুরস্ক, সৌদি আরবের পাশাপাশি আমাদের দেশ থেকেও আলহামদুলিল্লাহ সরকারিভাবে, দেশের তরফ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা জ্ঞাপন করা হয়েছে। আমরাও এই ঘটনার প্রতি নিন্দা জ্ঞাপন করি এবং এই ঘটনার কারণে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এই উপলক্ষে তাদের এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা কয়েকটি কাজ করতে পারি। নাম্বার 1, কোরআনের প্রতি যে হকগুলো বা অধিকারগুলোর কথা আমরা জানলাম,